আর এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এবছরে কিন্তু প্রত্যেক বছরের মতো কি পরিমাণে মেলা বসেছে। তো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকেও আমি চলে এসেছি বন্ধুরা জয়দেব ধাম। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে জয়দেব ধামের মেলার প্রস্তুতি চলছিল, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রস্তুতি কি পুরো একদম সব প্রায় কমপ্লিটের দিকে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে সব কিছু দেখায়। তো চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে যে মূর্তিগুলো আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেগুলো কাজ চলছিল, এগুলো এখন কমপ্লিট হয়ে গেছে সব। কিন্তু দেখো পাশাপাশি দুটো রাখা আছে কালী ঠাকুরের মূর্তি। আর এইদিকে দেখো এই মূর্তিগুলো সব প্রায় কিন্তু রঙের কাজ প্রায় কমপ্লিট। এই দেখো কালী এটা খড়ি দেওয়া আছে। এদিকে দেখো এই কৃষ্ণের মূর্তিটাও প্রায় কমপ্লিটের দিকেই, খুব সুন্দর রং করা কাজ চলছে। ভাইটা কবে কমপ্লিট হয়ে যাবে? আজকে রাতেই? না, তাহলে কালকে। কালকে এটা আজকে রাতেই কমপ্লিট করে দেবে? আজকেই? কাল না, আজ কাল মায়ের চক্ষুদান আজকেই হয়ে যাবে? না, আজকে হবে না। আজকে রং করে রাখবো, কালকে রাখবো, ফিটিং করবো। কালকে ফিটিং করবে, মঙ্গলবার থেকে মকর চান যেহেতু। দেখে খুব সুন্দর। আর এইদিকে দেখে নাও বন্ধুরা, জয়দেব পদ্মাবতী এই মূর্তিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে দেখতে পাচ্ছি ঢেকে রাখা হয়েছে। তো এই ভাইয়ের মূর্তিগুলো, ভাই দেখা তো মুখটা দেখা, জয়দেব পদ্মাবতী দর্শন করা। তো এটা কবি জয়দেব, তাই তো ভাই? দেখো ভাই দর্শন করাচ্ছে তোমাদেরকে। এটা মা পদ্মাবতী, দর্শন করানো। এই যে ভাই মূর্তি বানিয়েছে এবছর। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো কাজ চলছিল। তো এই মূর্তিগুলো এখন কিন্তু সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এইদিকে দেখো স্নানের ঘাট কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর বস্তা দিয়ে। কাউরি কোনো রকম অসুবিধা হবে না, চান করার জন্য কিন্তু ঘাট বানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে খুব সুন্দর একদম আরামসে কিন্তু পৌষ মকর চান করা যাবে। বালি দিয়ে দেখো কত সুন্দর বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর বাঁশের ব্যারিকেডও করা আছে কিন্তু। আর এদিকে অজয় নদীর জল দেখে নাও বন্ধুরা, জলের পরিমাণ কিন্তু এখন এরকমই আছে বন্ধুরা। যে পরিমাণে এখন অজয় নদীতে জল আছে সেটাতে কিন্তু আরামসে কিন্তু পৌষ মকরে চান করা যাবে। বন্ধুরা আমি এখন সেই নদীর উপর, সেই রাস্তার উপর হাঁটছি। আর দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম খুব সুন্দরভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আজকে আবার এসে দেখতে পাচ্ছি আরও বেশ ভালোভাবে। কিন্তু এই বস্তাগুলো তখন দেওয়া ছিল না, তো এই বস্তাগুলো দেখছি আরও বেশ ভালোভাবে, মানে আরও মজবুত করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই যে দেখো রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আমাদের শিবলিঙ্গ সেটা কিন্তু রং দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে যেগুলো দেখেছিলাম আগের ভিডিওতে এগুলো সব প্রায় কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো এই সাইডে বন্ধুরা যে আঁকড়াগুলো হয় সেগুলো কিন্তু বন্ধুরা কমপ্লিট, দেখতে পাচ্ছি আমার পেছনে। তো এই আঁকড়াগুলো কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। চলো এদিকে যত দূর চোখ যাবে শুধু আশ্রমই দেখতে হবে। আর এইদিকে দেখো আশ্রমগুলো কিন্তু সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এই আশ্রমটাতে লাইটিংয়ের কাজ চলছে, ওই যে উপরে পুলে লাইন কানেকশন করছে। তো প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু প্রচুর আঁকড়া বসেছে। তো মেলায় আসো, ঠিক আছে। এইগুলোতে থাকার কোনো রকম অসুবিধা নেই। এগুলোতে মেলার সময় কিন্তু প্রচুর মানুষজন আসে থাকে, আর এখানে থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধুরা ফ্রি থাকে, ঠিক আছে। তো এসব মেলা দেখো, মজা করো। আর এই দিকটাতে হচ্ছে বন্ধুরা মেলাগুলো। তো চলো তোমাদেরকে আমি ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা আমি এখন চলে এলাম যেদিকে মেলার দোকানপাটগুলো বসে। তো প্রত্যেক বছরের মতো এবছরে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট কিন্তু বসেছে। তো চলো তোমাদেরকে আমি আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে দেখো মেলাগুলো, এইদিকে দোকানগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুদিকে এগুলো বাঁধা আছে। এই দেখো এদিকে কাজ চলছে, কিন্তু এখনও মেলাগুলো যে দোকানগুলো আছে সেগুলো এখনও কমপ্লিট করার কাজ চলছে। কিন্তু এদিকে আজকালের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দোকানগুলো। দেখো এদিকে কাজ চলছে। আর বাকি এই যে দেখতে পাচ্ছ যতটা চোখ যাচ্ছে সব কিন্তু প্রচুর দোকান বসেছে এবছরও। তো চলো তোমাদেরকে ওই দিকগুলো ঘুরিয়ে নিয়ে আসি। কেন দোকান তৈরি করার কাজ কিন্তু চলছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো। এই দেখো আজ থেকেই কিন্তু বন্ধুরা মেলাতে লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে। মন্দিরের দিকে তো প্রচুর ভিড় রয়েছে এখন আজ থেকেই। আর মেলার দিকে এদিকে এখনো সব প্রায় কমপ্লিট হয়নি, কিন্তু যতগুলো কমপ্লিট হয়ে যায় টুকটাক কিন্তু সব প্রায় কমপ্লিট দিকে আজকে রাতের মধ্যে আরও কমপ্লিট হয়ে যাবে সব। খাবারের দোকান হচ্ছে, মানে রেস্টুরেন্টগুলো হচ্ছে। তো বন্ধুরা আমি এখন চলে এলাম মেলার এই সাইডটাতে, যেই দিকে দেখতে পাচ্ছ আমার পেছনে যেদিকে রাইডের জিনিসগুলো বসে, এই পেছনে দেখতে পাচ্ছ নাগরদোলনা কিন্তু তৈরি করার কাজ চলছে, ঠিক আছে। তোমাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি। মানে প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু প্রচুর রাইডের জিনিসপত্র এসেছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। নাগরদোলনা কিন্তু তৈরি হচ্ছে, আর এদিকে জাম্পিং সমস্ত কিছু। এই জায়গাটা যেটা এখন ফাঁকা পড়েছে দেখতে পাচ্ছ, এই জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকবে না। গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করে কিন্তু রাইডে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো কিন্তু এই ফাঁকা জায়গাটা বসে যাবে, মানে আজকালের মধ্যে কিন্তু সব এগুলো সব ভর্তি হয়ে যাবে। আর এদিকে দেখে নাও এগুলো কিন্তু কাজ চলছে, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রচুর কিন্তু রাইডের যেসব, মানে এটা কিন্তু বড় নাগরদোলনা, সব পার্ট বাই পার্ট খোলা আছে। এগুলো এগুলো সব সেটিং হয়ে যাবে। এই জায়গাটাতে বানানো হচ্ছে নাগরদোলনা, সব থেকে বড় নাগরদোলনাটা মেলার এরকম জায়গাতে হবে। আর এইদিকে দেখো এখন থেকে কিন্তু জাম্পিংয়ে বাচ্চারা লাফাতে শুরু করে দিয়েছে, দেখে নাও। আর এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এবছরে কিন্তু প্রত্যেক বছরের মতো কি পরিমাণে মেলা বসেছে, প্রচুর দোকানপাট বসেছে প্রত্যেক বছরের মতো এবছরও। আর এইদিকে দেখো পুলিশ ক্যাম্পগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব লাইটের কাজ সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও।
তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জয়দেব ধামের সেই মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি এই যে এখন পুজোর যেহেতু মেলা আর দেরি নেই, তো মেলার সময় কিন্তু এই পুজো দেওয়ার জন্য যে দোকান সেগুলো কিন্তু করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে পেছনে। যেহেতু মেলার সময়, তাই মেলার সময় কিন্তু এগুলো করা হয় দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা চাইলে এই পুজোর জোগাড় আরামসে পেয়ে যাবে। এই যে জয়দেব ধাম মন্দির, জয়দেব ধাম মন্দিরের একদমই সামনে। আর আমার সামনে কিন্তু রয়েছে সেই জয়দেব ধাম মন্দির। তো চলো আমি এখন যাবো মন্দিরে আর তোমাদেরকে মন্দির থেকে দর্শন করে নিয়ে আসি। তো চলো। এদিকে দেখো মন্দিরের সামনে, মন্দিরের ঢোকার আগে দেখো কত সুন্দর কৃষ্ণের দর্শন করে নাও। দেখো জয়দেব ধাম মন্দিরের সামনেই একদম দেখো। এই যে মন্দিরের ভেতরে জয়দেব পদ্মাবতীর দর্শন করে নাও তোমরা সকলেই। দেখো এই যে পদ্মাবতী, আর এদিকে কবি জয়দেব, আর মাঝে রাধা গোবিন্দ। এই দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে এই যে জয়দেব ধামের যে মন্দিরের যে পুরোহিত, তাকে তোমরা দেখেছিলে আগের ভিডিওতে, তার কথা শুনেছিল। তো আজকেও পেয়ে গেছি তাকে, এই যে একদম আমার সামনেই। মকর চান আমরা মঙ্গলবারে, মানে মকর স্নান মঙ্গলবার হচ্ছে। তো এবছর মেলা কতদিন থাকছে? এবছর মেলা আপনার মাঘ মাসে 4 বন্ধ 4 তারিখ অবধি। খুব সুন্দর। আর এই যে জয়দেব ধামের মন্দির, মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কিন্তু এই যে বইপত্র, পুজোর জোগাড় সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই যে ভাইয়ের দোকান একদম মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ। তো এখান থেকে সহজেই কেনাকাটা করে নিতে পারো, তারপরে কিন্তু মন্দিরে পুজো দিতে পারো। বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছ এই যে মন্দিরের সামনে এই জায়গাটা পুরোটা কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু মেলার সময় আমরা জানি এখানটা একদমই ফাঁকা থাকবে না, পা রাখার মতো জায়গা থাকবে না। লাস্ট থেকেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু লোকজন আসতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু আজ থেকেই ভিড় বাড়ছে টুকটাক। বন্ধুরা মেলা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, মঙ্গলবার মকর স্নানের দিন থেকে। তো মেলা শুরু হচ্ছে মকর চানের দিন থেকে। তো তোমরা কে কে মেলায় আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জয়দেব মেলার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা জয়দেব মেলার নতুন ভিডিও নিয়ে মেলার দিন, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই।